আমরা যতটা না ব্যস্ত তার চেয়ে অনেক বেশি ব্যস্ততা দেখাতে পছন্দ করি। ব্যস্ততা দেখাতে না পারলে আপনাকে সফলও বলা যায় না। মানে সফল মানে আপনি অনেক ব্যস্ত থাকবেন, এটা হচ্ছে সফলতা। বিষয়টা কি আসলে তাই? একদম না। নিজের সাথে একটু কথা বলা দরকার, একটু বোঝাপড়া দরকার যে আমি কেমন আছি, আমার এই ব্রেনটা, আমার এই মনটা, আমার এই শরীরটা কেমন আছে। খুব বেশি ব্যস্ততা আমাদের, খুব বেশি ছোটা, খুব বেশি এগিয়ে যাওয়ার চেষ্টা থাকতে হবে, কিন্তু মনে হয় যেন এটাই একমাত্র উপভোগ করার ব্যাপারটা আর থাকে না। মানে ছোট, এগিয়ে যাও, কিন্তু জীবনটাকে উপভোগ করা, জীবনটাকে নিজের মতো করে খুশি থাকা, নিজেদের মতো করে, সেটা হয়ে ওঠে না। আমরা ভাবি যে কেউ আমাকে ভালো না বাসলে বা কেউ আমার সাথে ভালো ব্যবহার না করলে আমার মন খারাপ হয়ে যাবে, আমি অখুশি হয়ে যাব। কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে উল্টা। আপনি অন্যের সাথে ভালো ব্যবহার করেন, ভালো আচরণ করেন, বিনয়ী হন, দেখবেন যে অন্যরা অটোমেটিক আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে। কেউ আপনার মন ভালো করে দেওয়ার দায়িত্ব নেয় নাই। আবার আমরা এরকমটা বলি যে আজকে আমার মেজাজটা ও খুব খারাপ করে দিয়েছে, মনটা খুব খারাপ করে দিয়েছে, সকালটাই খারাপ হয়ে গেছে ওর জন্য। কেন ভাই? আপনার চাইতে এত শক্তিশালী সে হয়ে গেল কিভাবে যে সে আপনার মেজাজ, আপনার মন, আপনার দিন খারাপ করতে পারে? আপনি কেন নিচ্ছেন এখানে তাকে? সে কেন আপনার মন দিন খারাপ করে দিবে? প্রতিটা দিন ভালো, সকালটা খারাপ শুরু হয়েছে মানে সারাদিন খারাপ যাবে। এটা ভুল চিন্তা। আপনি তার থটটা নিজের মাথায় নিচ্ছেন বলে আপনার মন খারাপ হচ্ছে। তাকে আপনি আপনার মাথায় নিচ্ছেন, আপনি তাকে আপনার মাথায় নিয়েন না। খুশি দেবার বা খুশি চাইবার কোনো বিষয় না, এটা ক্রিয়েট করতে হবে। আমি ভালো থাকবো, যে কোনো কিছুর বিনিময়ে আমি ভালো থাকবো, খারাপ জিনিসগুলো আমি নিব না। আমাদের যে চিন্তার জগৎ, মনোজগৎ, সেখানে 24 ঘন্টা কিন্তু কাজ করে। আমরা ভাবি আর না ভাবি, ঘুমিয়ে থাকি, তখনও স্বপ্ন দেখি। কিন্তু সেই চিন্তার জগৎ আপনি কতটা নিজে নিয়ন্ত্রণ করতে পারছেন, সেটার উপরে আপনার ভালো থাকা বা খারাপ থাকা। ভালো থাকা মানে আপনার কাজের সময় বেড়ে যাওয়া। সব কথার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মানসিক একটা প্রশান্তি নিয়ে কাজ করতে হবে, মনোযোগ দিয়ে কাজ করতে হবে সেইভাবে জিনিসটাকে। এখন আমরাই কিন্তু নিজেরাই ইচ্ছাকৃতভাবে সেখানে আমরা লোভ প্রবেশ করাই, অশান্তি প্রবেশ করাই, হিংসা প্রবেশ করাই, মানুষকে বাজে কথা বলি, আক্রমণ করি, আমরাই সেটা তৈরি করি। আপনি একবার কখনো চিন্তা করেছেন আপনার কেন রাগ হয়, কেন মন খারাপ হয়? একটু লিস্ট করেন। কেউ আমাকে কিছু বললো, মন খারাপ হলো। কেউ আমাকে নিয়ে বাজে কথা বললো, মন খারাপ হলো। কেউ আমার কথা শুনলো না, মেজাজ খারাপ হলো, রাগ হলো। আমার অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে রাগ হচ্ছে। নানান কারণ লিস্ট করতে পারেন, আপনি লিস্ট করেন। এই লিস্ট করাটা কিন্তু খুব জরুরি। তখন দেখবেন আপনি যদি এই লিস্টটা করার পরে লিস্টটা পড়েন এবং নিজেকে যদি আপনি বলতে পারেন যে এই ঘটনাগুলোতে আমি রাগ করতে চাই না, মন খারাপ করতে চাই না, আপনি আপনার মনকে যা বলবেন কম্পিউটার সেই অনুযায়ী ডেলিভারি দেবে। কারণ প্রতিনিয়ত আপনি এখানে প্রোগ্রামিংটা সাজাচ্ছেন, এটা করব, এটা করব, এটা করব না, এটা করলে মন খারাপ হবে, এটা করলে মেজাজ খারাপ হবে, সেটা আপনি তৈরি করছেন।
সো আপনি যেরকম ইনপুট দিবেন আউটপুটটা তেমনই আসবে, তাই না? তো সেই জন্যে কেউ আপনাকে মোটিভেট করতে পারবে না যদি আপনি নিজে নিজেকে মোটিভেট না করেন। আবার কেউ আপনাকে ডিমোটিভেটও করতে পারবে না যদি আপনি নিজে থেকে ডিমোটিভেট না হন। আমি রিপিট করছি, কথাটা খুবই গুরুত্বপূর্ণ। কেউ আপনাকে মোটিভেট করতে পারবে না যদি আপনি নিজেকে মোটিভেট না করেন। একই সঙ্গে কেউ আপনাকে ডিমোটিভেট, মন খারাপ বা মেজাজ খারাপও করতে পারবে না যদি আপনি নিজে থেকে ডিমোটিভেট বা নিজের মন খারাপ, মেজাজ খারাপ না করেন, রাগ না করেন। সো জিনিসগুলো খুব রিলেটিভ, খুবই রিলেটিভ। সো এগুলো নিয়ে যদি আপনি ভাবেন, একটু চিন্তা করেন, আমার মনে হয় যে আপনি আপনার যে স্বাভাবিক জীবনযাপন, কি করা দরকার, কি করা দরকার না, আজকে কি করলাম, কাউকে কোনো কষ্ট দিলাম কিনা, কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করলাম কিনা, কারোর সাথে ভালো ব্যবহার করলাম কিনা, কারোর মনে একটু স্মাইল তৈরি করতে পারলাম কিনা, একটু ভাবেন। এত ছোটার লাইফে কোনো প্রয়োজন নাই এবং এত হিসাব নিকাশেরও কোনো প্রয়োজন নাই। দিন শেষে খুশি থাকা, হাসতে পারা, আনন্দে থাকা, এটাই সফলতা।